হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আমাদের সবচেয়ে পছন্দের গাছের মধ্যে সেরাই এবং প্রথমেই থাকে যে গাছগুলো, সেই গাছগুলো হলো আম গাছ। সেই আম গাছগুলো যে কোনো ধরনের আম গাছ হতে পারে, বারোমাসি হতে পারে, সিজনাল হতে পারে। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হবে ছাদ বাগানে আম গাছের জন্য যে উৎকৃষ্ট ধরনের যে মাটি তৈরি, অর্থাৎ আম গাছ প্রস্তুতকরণের জন্য কি ধরনের মাটি প্রস্তুত করা দরকার, কি ধরনের উপকরণ নেওয়া দরকার, কেমন ধরনের মাটিতে আম গাছ ভালো হয়, আসুন আজকের ভিডিও থেকে বলে দেবো। পাশাপাশি আজকের ভিডিও থেকে এমন কিছু তথ্য বলে দেবো যে তথ্যগুলো আপনি অবশ্যই আগে কোথাও শোনেননি। তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুগণ, আম গাছ এমন একটি গাছ আর 5টি গাছের থেকে সম্পূর্ণ আলাদা। এই গাছটি রোপণ থেকে গাছের পরিচর্যা করা পর্যন্ত, অর্থাৎ গাছ যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এই গাছের রোপণ থেকে পরিচর্যা কিন্তু অন্য ধরনের। প্রথমত গাছের মাটি নির্বাচনটা সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির, আর 5টি গাছের মতো নয়। অন্য গাছের মতো মাটি নিলে এই গাছের অনেক ধরনের সমস্যা হতে পারে, যেমন গাছের পাতা পোড়া সমস্যা, গাছের ব্লাইটের সমস্যা হতে পারে, গাছের এক কথায় গ্রোথ বন্ধ হয়ে যেতে পারে এবং গাছের এক কথায় মারা যেতে পারে। তাই আর 5টা গাছের মতো মাটি কিন্তু আম গাছের জন্য নেওয়া যাবে না। এই গাছের জন্য মাটি তো অবশ্যই নিতে হবে, কিন্তু সেই মাটি কিন্তু বেছে ঝাড়াই বাছাই করে অবশ্যই নিতে হবে। আপনি যখন একটি এই ধরনের গ্রাফটেড আমের চারা আনবেন, সেই আমের চারাকে আপনি যথেষ্ট পরিমাণ বৃদ্ধি করতে চাইবেন, তার জন্য কিন্তু আপনার দরকার প্রকৃত মাটি। এই প্রকৃত মাটি বলতে যে মাটিতে কোনো প্রকার অসুবিধা থাকবে না, যে মাটিতে সব ধরনের উপাদান থাকবে। কি এমন মাটি? দেখুন, যে কোনো গাছের জন্য মাটি তৈরি করার ক্ষেত্রে আমরা মিশ্র খাবার প্রচুর পরিমাণ দিয়ে করি, আম গাছের ক্ষেত্রেও দেব। তবে এই ক্ষেত্রে আম গাছের মাটির ক্ষেত্রে মনে রাখবেন, সব সময় কিন্তু খোল, অর্থাৎ সর্ষের খোল, বাদাম খোল এবং নিম খোল, এই 3 খোল, মূলত আমি এই 3 খোলকে বেশি প্রাধান্য দিই। এই 3 জাতীয় খোলকে একদম এড়িয়ে চলবেন। এই 3 জাতীয় খোল যদি আপনি এড়িয়ে রাখতে পারেন, তাহলে আম গাছের যে মাটি, আম গাছের মাটি কিন্তু বেস্ট মাটি হবে। ধরুন আপনি আম গাছের মাটি তৈরি করছেন, এখানে বিভিন্ন ধরনের কম্পোস্ট সার দিচ্ছেন, বিভিন্ন ধরনের খাবার দিচ্ছেন, তবে এই মাটির মধ্যে আপনি নিম খোল, সর্ষের খোল, বাদাম খোল সবসময় কম দেবেন। আরও যে জিনিসটা একদম কম দেবেন সেটা হলো, এই গাছের মাটিতে নাইট্রোজেন জাতীয় পদার্থ খুবই কম পরিমাণ দেবেন। আপনি পরবর্তীতে দেবেন, কিন্তু ধরুন আপনি এখানে দিচ্ছেন বিভিন্ন ধরনের কম্পোস্ট, ধরুন লিপমোস্ট কম্পোস্ট দিচ্ছেন, আবার আপনি ভার্মি কম্পোস্ট দিচ্ছেন। একবার ভাবুন এই লিপমোট কম্পোস্টে কী পরিমাণ নাইট্রোজেন থাকে, আবার ভার্মি কম্পোস্টে কী পরিমাণ নাইট্রোজেন থাকে। এই দুটি নাইট্রোজেন যখন মাটির সঙ্গে একত্রে মিক্সড হবে, সেটা কিন্তু গাছের গোড়াতে গিয়ে অবশ্যই আক্রান্ত করতে পারে, গাছের মাটিতে আক্রান্ত করতে পারে এবং গাছের মাটিকে কিন্তু নাইট্রোজেন টক্সিসিটি, অর্থাৎ নাইট্রোজেনের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। এর ফলাফলে কি হতে পারে, গাছের মাটিতে যখন নাইট্রোজেন পরিমাণ বাড়িয়ে দেবে, তখন গাছের গোড়াতে কিন্তু আক্রমণ করবে। গাছের গোড়াতে আক্রমণ করলে সেই যে এফেক্ট, সেটা ধীরে ধীরে উপরের দিকে উঠবে, গাছের পাতাতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে এবং একই হিসেবে গাছের গোড়াতে ফাঙ্গাস যুক্ত হয়ে কিন্তু মারা যাবে। তাই এই মাটি তৈরি করার ক্ষেত্রে নাইট্রোজেনের পরিমাণ কম রাখবো, সঙ্গে যে পদার্থের পরিমাণ বেশি রাখবো ফসফরাস এবং পটাশ। ফসফরাস এবং পটাশ কিন্তু গাছকে মোটাসোটা করতে, গাছকে বৃদ্ধি করতে এবং গাছের শিকড়কে মাটির গভীর থেকে খাবার উপরের দিকে তুলতে অনেক রকমের সাহায্য করে। ফসফরাস এই যে মাটির গভীর থেকে খাবার খুব সহজেই তুলতে সাহায্য করে। তাই এই যে মাটি, এই মাটিতে প্রচুর পরিমাণ ফসফরাসের পরিমাণ বাড়াবো। ফসফরাসের পরিমাণ বাড়ানোর জন্য রাসায়নিক পদ্ধতি অবলম্বন করতে পারি, আমরা জৈব পদ্ধতি অবলম্বন করতে পারি। রাসায়নিক পদ্ধতিতে আমরা এসএসপি বা টিএসপি ব্যবহার করতে পারি। এই যে মাটি প্রস্তুত করব,
সেই সময়ে কিন্তু এই মাটির পরিমাণ অনুযায়ী আমরা 1 চামচ বা 2 চামচ ফসফরাস দিয়ে ভালো করে কিন্তু মাটিটা মিক্স করে নেব। এর সঙ্গে পটাশ হিসাবে আমরা লাল পটাশ বা সাদা পটাশ ব্যবহার করতে পারি। টবের মাটিতে লাল পটাশ ব্যবহার করা উচিত নয়, তবুও অল্প পরিমাণ আপনি দিতে পারেন, খুবই সামান্য পরিমাণ। আপনি চাইলে সাদা পটাশ মাটি তৈরি করার সময় দিতে পারেন। অর্থাৎ আপনি যে খাবারগুলো দেখবেন তার মধ্যে হলো শিংকুচি, এর মধ্যে থাকবে হাড় গুঁড়ো, এর মধ্যে অল্প পরিমাণ থাকবে যে কোনো কম্পোস্ট, এর মধ্যে থাকবে এসএসপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট বা টিএসপি, এর মধ্যে বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য, এর মধ্যে সিউইড এক্সট্রাক্ট যেটা আছে সামুদ্রিক শৈবাল, এগুলো একত্রে মিক্স করে 15 থেকে 20 দিন ছাদ বাগানের এই যে গাছ আম গাছের জন্য বিশেষ করে যে মাটিকে একত্রে মিশিয়ে জল ছিটিয়ে দিয়ে মিনিমাম 15 দিন কিন্তু রৌদ্রে শুকিয়ে একদম কিন্তু খসখসে করে তারপরে কিন্তু গাছের জন্য উপযুক্ত করতে হয়। ছাদ বাগানে আম গাছ রোপণ করা যতটা সহজ, গাছের মাটি তৈরি করা কিন্তু ততটা সহজ নয়। অর্থাৎ কথায় আছে ছাদ বাগানের ঘোড়া কেনা যায় কিন্তু চাবুক কিনতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। গাছকে পরিচর্যা করাটা কিন্তু মুখের কথা নয়। আর গাছ কী ধরনের মাটি চাই, কী ধরনের পরিচর্যা চাই এবং কোন জায়গাতে অর্থাৎ কোন মাটিতে তার বসবাসের উপযুক্ত হয়, সেটুকু যদি আমরা ছাদ বাগানি হিসাবে না বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের ছাদ বাগানি হওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। অর্থাৎ আশা করি বোঝাতে পারলাম ছাদ বাগানের মাটি কেমন মাটি হওয়া দরকার। এবং যখনই আপনি ছাদ বাগানের গাছেতে আপনি রিপোর্টিং করুন বা খাবার দিন, প্রত্যেক ক্ষেত্রে ওই কথাটাই মাথায় রাখবেন, খোল জাতীয় পদার্থ বর্জন করে গাছকে খাবার প্রোভাইড করতে হবে এবং নাইট্রোজেনের পরিমাণ সবসময় এক ধরনের রাখতে হবে। গাছ বেঁচে থাকার জন্য নাইট্রোজেনের গুরুত্ব অপরিহার্য, বেঁচে ওঠার জন্য নাইট্রোজেন ছাড়া কিন্তু হয় না। তবে মনে রাখবেন অতিরিক্ত নাইট্রোজেন গাছকে কিন্তু মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। তাই মনে রাখবেন নাইট্রোজেনের অতিরিক্তটা যাতে গাছে না হয় তার জন্য যে খাবার প্রস্তুত করবেন বা টব নির্বাচন করবেন বা মাটি তৈরি করবেন, প্রত্যেক ক্ষেত্রে একই কথা মাথায় রেখে, একই সূত্র মাথায় রেখে আপনি কিন্তু অবশ্যই গাছকে পরিচর্যা করবেন। প্রাথমিক পর্যায়ে যারা গাছ রোপণ করবেন নতুন ছাদ বাগানি, তারা যদি মনে করেন আমি এত ঝামেলাতে যাব না, নর্মাল মাটিতে দেবো, খুব ভালো কথা। আপনি শুধুমাত্র মাটির সঙ্গে কিছু পরিমাণ সাদা বালি, নদীর সাদা বালি একটু মিশিয়ে নেবেন, তারপরে গাছটাকে বসিয়ে দিন। গাছ যখন ম্যাচুরিটি হয়ে যাবে, যখন 2 মাসের কাছাকাছি হয়ে যাবে, তখন গাছে দেখবেন কচি পাতা ধীরে ধীরে বার হচ্ছে। এই কচি পাতা বার হবার পরবর্তীতে আপনি যে খাবারগুলো দেবেন তার মধ্যে ওই একই খাবারগুলো বর্জন করে বাকি খাবারগুলো অল্প অল্প করে গাছে দেবেন, অতিরিক্ত হারে দেবেন না। গাছের উচ্চতা ধীরে ধীরে বাড়লে খাদ্যের পরিমাণ কিন্তু বাড়াবেন। ছাদ বাগানে নতুন গাছ ছাদ বাগানিরা যে ভুল করে, পুরনো ছাদ বাগানিরা কিন্তু তার থেকে বেশি ভুল করে। কারণ পুরনো ছাদ বাগানিরা সবসময় নিজেকে অনেক বিজ্ঞ ভাবে। তাই বলবো ছাদ বাগানে বিশেষ করে আম গাছকে পরিচর্যা করার সময় একটু ভেবে করবেন, একটু সিদ্ধান্ত নিতে দেরি করবেন। দ্রুত সিদ্ধান্ত নিলে ছাদ বাগানের আম গাছের বিশেষত ক্ষতি হয়ে যাবে। তাই সাবধানতা অবলম্বন করে ছাদ বাগানের মাটি নির্বাচন করুন এবং গাছকে পরিচর্যা করে সঠিকভাবে বাড়িয়ে তুলুন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।